বিরতির পর স্বাগত। খেলা উদ্বোধন স্বাভাবিকভাবেই দেখা যায় যে কখনো বলে কিক মেরে, আবার যদি ক্রিকেট খেলা হয় তবে সেখানে দেখা যায় যে স্থানীয় যারা উপস্থিত অতিথিরা রয়েছেন তারাই এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। কিন্তু এবার বাংলায় একটু অন্য চিত্র দেখা গেল। কি সেই চিত্র? বন্দুক থেকে শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে বাংলায়। আর তাতেই মমতার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবার নতুন করে প্রশ্ন। মমতার রাজ্যে খেলার মাঠে বোমা বন্দুকের ব্যবহার দেখে আতঙ্কে রয়েছে ক্রীড়া প্রেমিকরা। চলুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা দেখলেন সেই ছবি। এবার এই পুরো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিরোধীদের কি বক্তব্য শোনাচ্ছে। সরকারের তো এটা কালচার হয়ে গেছে, খুন, ধর্ষণ, বোমাবাজি, গোলাবাজি, বন্দুক চালানো। শুনেছি যেটা কালকে ভলিবল খেলা ছিল নূরপুরে, তৃণমূল নেতাদের সামনে প্রকাশ্যে দিবালোকে তিনজনকে দেখলাম তারা বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি ফায়ার করেছে। জানি না তার বন্দুকটা লাইসেন্স আছে কি না, সেটা পরের কথা। লাইসেন্স থাকলে তার নিজস্ব আত্মরক্ষার জন্য, বাড়ি প্রোটেকশনের জন্য, বা প্রকাশ্য দিবালো। আপনারা শুনলেন বিরোধী নেতৃত্বদের বক্তব্য, আর সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। প্রথমেই ম্যাডাম আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে বন্দুক থেকে শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন সেখানকার স্থানীয়রা, এই মমতার রাজ্যে আইন শৃঙ্খলা নতুন করে আবারও প্রশ্ন চিহ্নের মুখে। কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা তো খেলা হবেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী খেলা হবের নামে মানুষের ঘরদোর তছনছ করে, ভাঙচুর করে, মানুষকে ঘর ছাড়া করে, তাদেরকে খুন করে, যে রাজ্যে খেলা হবের নামে মেয়েদের শ্লীলতাহানি করা হয়, ধর্ষণ করা হয়, এবং ধর্ষণের পর তাদের ধমকি দেওয়া হয় পুলিশের কাছে গেলে আবার ফের তারা আসবে, তো এটা তো তারই এক্সটেন্ডেড ভার্সন। দেখুন, তৃণমূলের কাছে আপনি বারে বারে শুনবেন তারা বলেন যে আমাদের রাজ্যকে উত্তরপ্রদেশে তো হতে দেব না, আমরা গুজরাট হতে দেব না। বলছি যে উত্তরপ্রদেশ অন্য দিক থেকে আপনারা হতে দিচ্ছেন না, কিন্তু উত্তরপ্রদেশ যেগুলো দেখেছি অখিলেশ জমানায় বা আগেকার সময়, যে আমরা দৌরাত্ম্য দেখেছি, গুন্ডা রাজ দেখেছি, বাহুবলী রাজ দেখেছি, সেগুলো এখন বাংলায় আসছে। চিন্তা করুন, সাপ শুটার, ওই সুপারি কিলার, এগুলো বাংলা সংস্কৃতি ছিল না, বাঙালিদের সংস্কৃতি ছিল না। তৃণমূলের আমলে তাদের আমদানি হয়েছে। এবং তার থেকে বড় কথা চিন্তা করুন, মানে এই যে এই ঘটনাটা আপনারা দেখালেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আপনার মনে আছে নিশ্চয়ই, কিছু এই বছর দেড়েক আগে ওই মালদা অঞ্চলেই একজন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে, সে একটা এরকম বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল জিপের উপর বসে। আমাকে বলুন তো, এদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? উত্তর হচ্ছে শূন্য। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। যারা ধরুন ওই শেখ শাহজাহানের মতন মানে পিঠে খেতে ডাকে, যারা ওই জয়ন্ত সিং জেসিবির মতন, যারা মেয়েদের সারিয়ার আদালতের মতন মেয়েদের উপর অত্যাচার চালায়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাদের জন্য পুরো একদম খুল্লা ছাড় রয়েছে। এই রাজ্যে এখন আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে, এবং সেই যা আছে সেটা সম্পূর্ণ অবলুপ্তি ঘটেছে, তারই বহিঃপ্রকাশ সেটা দেখছি। এবং এই যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, কোন একটা টুর্নামেন্টের আয়োজন করা হলে সেখানে অবশ্যই পুরসভাকে ইনফর্ম করা হয় বা সেখানকার পুলিশ আধিকারিকদের ইনফর্ম করা হয়। তবে অবশ্যই সেখানে আইন শৃঙ্খলার জন্য পুলিশ প্রশাসন ছিল, তাদের সামনে এই যে শূন্যে বন্দুক থেকে গুলি ছোড়ার বিষয়টা একেবারে প্রকাশ্যে হয়েছে, এবং তারা ইতিমধ্যেই এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করছে। তাতে কতটা পুলিশ প্রশাসনের উপরও অভিযোগের আঙুল তুলছে তাদের, এবং তাদের যে কর্তব্যের গাফিলতি সেটাও কিভাবে উঠে আসছে, কিভাবে দেখছেন বিষয়টা?
কর্তব্যে গাফিলতি তো রয়েছে। এখানে পুলিশ তো অনুপ্রাণিত। এখানে পুলিশের কাজ হচ্ছে, পুলিশের উচ্চতম আধিকারিকের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুতো খুলে মোজা পরে খিচুড়ি বিতরণ করা। এখানে পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের স্টেজে স্টেজে উঠে রাজনৈতিক বক্তৃতা করা। এখানে পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের ক্যাডার হিসেবে বিরোধীদের ধমকানো চমকানো, এবং যারা ধরুন ভুলক্রমে এত দুর্নীতি, এত ভোট লুট সত্ত্বেও পঞ্চায়েতে ভোট জিতেছেন, তাদেরকে ধমকিয়ে যেন তেন প্রকারে হয় পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ দখল করা। তো পুলিশের তো এখন এই কাজ। তো সেই পুলিশ, তাদেরকে দেখে আপনি কেন প্রশ্ন তুলছেন ভাই? তাদেরকে বিব্রত করবেন না, তাদের অনেক কাজ আছে। তাদের এইসব অনুপ্রাণিত হয়ে তৃণমূলের সভা সমিতিতে গিয়ে বক্তৃতা করা, তারপরে তৃণমূলের ঝান্ডা ধরে প্র্যাকটিক্যালি তাদের হয়ে ক্যাম্পেইন করে, এইসব কাজ আছে। তাই আইন শৃঙ্খলা রক্ষা করার মতন এত সামান্য কাজ নিয়ে তাদের কাইন্ডলি বিরক্ত করবেন না, বিব্রত করবেন না। আমরা কিছুদিন আগেই শুনেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে অস্ত্র উদ্ধার করতে হবে। মুখ্যমন্ত্রীর এই ডাক অস্ত্র উদ্ধার, অন্যদিকে আজ যে উঠে আছে, কি মনে হয় নিচতলার কর্মীদের কাছে সেই বার্তা গিয়ে পৌঁছায়নি, নাকি পাত্তাই দেয়নি তিনি, না এই বিষয়গুলো শুধুমাত্র ভাষণেই কাব্য? কি বলবেন? দেখুন, বাংলায় একটা কথা আছে, চোরকে বলে চুরি করতে, গেরস্তকে বলে সাবধানে থাকতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন তাই অবস্থা। কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন অস্ত্র উদ্ধার করতে হবে, অন্যদিকে তারই এক বিধায়ক শওকত মোল্লা, তার বিরুদ্ধে তিনি নিজে বলেছেন, আমরা বলছি না, বিরোধীরা বলছে না, তিনি নিজে বলেছেন যে বোমাবাদী। শওকত, তুই তো বোমাবাদীস। তারপরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তাকে এখন পশ্চিমবঙ্গ সরকারের তরফে জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হচ্ছে। কাকে? না, যিনি বোমা বাঁধেন তাকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যের কিন্তু পুলিশ মন্ত্রী। তিনি কি এগুলো জানেন না? নিশ্চয়ই জানেন। তার সমস্ত বিষয় সম্যক ধারণা আছে। ধারণা থাকা সত্ত্বেও আপনি যেটা বলছেন নিচুতলায় পৌঁছবে কি করে? নিচুতলায় বলা হচ্ছে এখন শিল্প এগুলো। আমাদের রাজ্যে তো এখন দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন চা বিক্রি করে সরকারি চাকরির দরকার নেই। সরকারি চাকরি দিতে পারছেন না তো। সরকারি চাকরিতে তো তার দুষ্টু মিষ্টি ভাইরা টাকা দিয়ে, ভয় দেখিয়ে, ধমকিয়ে চমকে তারা অধিকার করে বসে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে মনে করেন যে নিচুতলার কাছে পৌঁছবে? নিচুতলা জানে এগুলো, উনি যেগুলো বলছেন সেগুলো নাটক, আইবস। একদমই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। মমতার রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু এবার নতুন ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। সে বিষয়টা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন, তবে সে বিষয়ে বিরোধী সিপিএম নেতারও কি বক্তব্য রয়েছে শোনাচ্ছি। দখলদারি মানসিকতা নিচ্ছে। অতীতে বামফ্রন্ট সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না। এখন ফুটবল মাঠগুলো ফাঁকা, অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে, এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না। শুধু তাই নয়, স্কুলে যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচি বামফ্রন্ট সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে। আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন। লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে, কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না। যেখানেই হোক না কেন, আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রেখেছেন, সেটা ঠিক আছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন উড়ায়, এগুলো আমরা সাধারণত দেখি, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেন, যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে, এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট
আপনারা শুনলেন বিরোধীদের বক্তব্য, অর্থাৎ এই বিষয়গুলিকে কিন্তু ভালো চোখে দেখছে না বিরোধীরা। অন্যদিকে মমতার রাজ্যে আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা, কিভাবে প্রকাশ্য দিবালোকেই বন্দুক থেকে শূন্যে গুলি ছুড়েই এই খেলার উদ্বোধন করা হচ্ছে। সেক্ষেত্রে মমতার বার্তাকে কি পাত্তা দিচ্ছে না নিচুতলার কর্মীরা? একাধিক বিষয়ে একাধিক বক্তব্য কিন্তু উঠে আসছে। তবে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।